বঙ্গজলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা এই গরমে মোটামুটি ভালোই আছো। আর এই গরমে ভালো থাকার জন্যই আমি একটা স্বাস্থ্যকর এবং সাদামাটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজ রান্না করব বাটা উচ্ছের ঝোল। আর এই উচ্ছে যারা তোমরা তিতোর জন্য একদমই খেতে চাও না, তারাও কিন্তু এই তরকারিটা খুব টেস্টি করে খেতে পারবে। তো আমি আজ বানাবো বাড়ির গাছের উচ্ছে, বাজারের গাছের মাছ আর কোনো এক মালিকের গাছের আলু। এই দিয়ে বানিয়ে ফেলবো আমি স্বাস্থ্যকর একটা বাটা উচ্ছের ঝোল। আর দেরি না করে তাহলে চলো বাটা উচ্ছের ঝোল রেসিপি শুরু করা যাক। মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে রেখেছি। এই ফাঁকে আমি যাব আমাদের গাছের উচ্ছে তুলতে। চলো তাহলে যাওয়া যাক। এটা আমার বাড়ির উচ্ছে গাছ, বেশ কটা উচ্ছে হয়েছে। এখান থেকে আমি দুটো উচ্ছে তুলে নেব। এই যে দুটো উচ্ছে আমি তুলে নিয়েছি। আমি উচ্ছে তুলে নিয়ে আসার পরে দেখো মাছটার জলটা একদম ঝরে গেছে। এবার আমি এই মাছটায় হলুদ আর লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এই মাছটাই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য মাছটা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি আলু উচ্ছেগুলো কেটে নেব। আমি বাটা উচ্ছে ঝোল বানাতে নিয়েছি পরিমাণ মতো উচ্ছে। এখানে দুটো উচ্ছে কেটে নিয়েছি আর এখানে একটা আলু বড় সাইজের। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প একটু পরিমাণে আদা। এখানে আছে রাঁধুনি আর আছে একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর গোটা জিরা। আদা আর গোটা জিরাটা শিলে বেটে নেব, তারপরে আমি রান্নার পর্বে চলে আসব। এই জিরে বাটার মধ্যে অল্প একটু লবণ দিলে বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি রান্নার পর্বে চলে এসেছি। কড়াইটা বসিয়ে আমি গ্যাসটা অন করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি এবার একে একে সব মাছ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে আর এক পাশ ভেজে নেব। আমি বাটা মাছ খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজার পর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এই তেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নেব। আলু ভাজার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব উচ্ছেগুলো। যারা তোমরা তিতোর জন্য উচ্ছের তরকারি খেতে ভালোবাসো না, তারা অল্প একটু উচ্ছেটা ফ্রাই করে নিলে তিতোটা কিন্তু অনেকটা কমে যায়। তোমাদের এই উচ্ছে ভাজতে ভাজতে কিছু কথা বলি। এই উচ্ছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তের চিনি কমানোর উপাদান,
যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এই উচ্ছে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায় এবং রুচি বাড়াতে সাহায্য করে। এছাড়া এই উচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন আছে যা শরীরের পক্ষে খুবই উপকারী। সেটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প একটু গোটা জিরা আর অল্প একটু রাঁধুনি। দিয়ে দেব ওই শিলে বাটা মশলাটা। মশলাটা ভাজা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর আলু। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দেব পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। এই জলটা কিন্তু হালকা উষ্ণ গরম জল, তাতে তরকারিটার স্বাদও ভালো লাগবে এবং তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব, ভালো করে ঝোলটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আলু উচ্ছে ভাজা করে নিয়েছিলাম, তাই তরকারিটা হতে কম টাইম লাগবে। আলু উচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আমার পরিমাণ মতো রাখবো, তোমরা তোমাদের পরিমাণ মতো রাখতে পারো। এবার আমি এই বাটা মাছের উচ্ছের ঝোল নামিয়ে নেব। বন্ধুরা দেখো, বাটা মাছের উচ্ছের ঝোল আমার একদম রেডি। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, তরকারিটা তেতোও কম লাগবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গঝুলিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, আমি একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।